কি বললো মেয়েটি? ওই আর কি, আমি কেমন বাজাই, কেমন বাজিয়েছি এসব নিয়ে কথা বলছিল। ও জানে যে তুই কোন বাড়ির বউ? না বাবা, জানে না। না জানাটাই ভালো, তাই না দাদা? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। থাক, তোমাকে আর কিছু বুঝতে হবেও না। যমুনা, যমুনা, সামনে কিন্তু বাড়িতে অন্নপূর্ণা পুজো, ঢাকটা বাজিয়ে দিস। তুই বাজাবি নাকি তোর বাবাকে বায়না দেবো? এসব কি অসভ্যতা হচ্ছে রাগিনী? গঙ্গা এখন আমার বেয়াই, সেটা ভুলে যেও না। ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে ব্যবহার করো। আমি খারাপ কি বললাম দাদা? পুজো তো হচ্ছে, আর প্রতি বছর এই পুজোতে তো গঙ্গা ঢাকিয়ে ঢাক বাজায়, এবারও নয় বাজিয়ে দিই। সামান্য তো একটা দিনের ব্যাপার দাদা, তাই না? তুমি তুমি কি বলছো বলো তো বড় পিসি? যমুনা বৌদির বাবা আমাদের বাড়িতে কেন ঢাক বাজাবে? আর তার থেকেও বড় কথা, লোকে কি বলবে? ঠিক তাই। বড় পিসি, এসব কি হচ্ছে? কি বলছো তুমি? কেন বাড়ির জামাইকে যদি চোর বানানো যায়, তাহলে বাড়ির বেয়াইকে কেন ঢাকি বানানো যাবে না? রাগিনী, বাবা ঠিক আছে, আপনি শান্ত হন। বড় পিসি ঠিক আছে, আমার বাবা ঢাক বাজাবে, কোনো অসুবিধা নেই। বাহ, এই তো চাই। তো কত টাকা বায়না নিবি? 20-25? না, ফ্রিতে বাজিয়ে দেবে। এটাও বলতে পারেন যে তার মেয়ের বিয়ের জন্য এই পরিবারকে তার দেওয়া একটা যৌতুক। এত কম কেন রে যমুনা? একটু বেশি টাকা যৌতুক বল। 20-25 হাজার টাকা মাত্র, এটা দিয়ে কি হবে? 20-25 লাখ বল। দেবে, নিশ্চয়ই দেবে। প্রাইজের টাকাটা খুব একটা কম নয়। কিসের টাকা? এই যে তাল দ্য রিদম, যে মিউজিক্যাল কম্পিটিশনে আমি যোগদান করেছি, আর সেখানে আমি জিতব। হ্যাঁ বড় পিসি, সেখানে আমি জিতব, আর সেখান থেকে যে টাকাটা পাবো, আমি কথা দিয়ে যাচ্ছি সকলের সামনে, সেই টাকাটা এই বাড়িতে আমি যৌতুক হিসেবে দিয়ে দেব। যমুনা, যমুনা কি বলছো কি তুমি? এসব কি হচ্ছে? ঠিকই বলছি, ভুল কি বলেছি? আমি তো ওনাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি যে আমি এ বাড়ির বউ, আর উনি আমার পিসশাশুড়ি মা। আমার কাছে উনি আমার শ্রদ্ধার পাত্রী, আর ওনার কাছে আমি ওনার স্নেহের পাত্রী। উনি বুঝতেই চান না, বুঝতেই পারেন না, আর কি ভাষায় কথা বলবো ওনার সাথে আমি? জিতবি না তুই, তুই জিতবি না। কেন জিতবে না? কেন? 100 বার জিতবে। কি ভালো পারফর্ম করেছে। আমাদের বাড়ির বউ 100 বার জিতবে, আর জিতবেই। জিতবে না। যমুনা জিতবে না। তোমরা মনে হয় আরেকজনের পারফরমেন্সের কথা ভুলে যাচ্ছ। রকি? ইয়েস, শি ইজ ব্রিলিয়েন্ট। তাথই বাই দ্য ওয়ে জেঠু, তাথই এর পদবি কি জানো?
ব্যাপারটা অদ্ভুত না? একটা মেয়ে পদবি ছাড়া কম্পিট করে যাচ্ছে। ভেরি স্ট্রেঞ্জ। রকি, নিজের মাত্রার মধ্যে থেকো রকি। কেদার রায় শীত ঘুম দিচ্ছে, তার মানে এই নয় যে তার ফণার বিষটা কমে গেছে। নিজের লিমিটের মধ্যে থেকো। অতিরিক্ত কৌতূহল দেখানো ভালো না। বাবা, বাবা তুমি শান্ত হও বাবা, প্লিজ। রকি, নিজের বিহেভিয়ার ঠিক কর। আমি বরাবর দেখে আসছি তুই আর বড় পিসি দুজনে মিলে বাড়ির বউকে যাতা বলে যাচ্ছিস, ইনসাল্ট করে যাচ্ছিস, অপমান করছিস। আচ্ছা, জেম্মা কোথায়? হ্যাঁ তাই তো, মা কোথায়? বড় বৌদি ঘরে আছে হয়তো। গিয়েছিলাম টাকা নিতে, ঘরে নেই। লালি, কি? দেখ তো কি হলো। হ্যাঁ, দেখছি। আপনি কাকে খুঁজছেন? তাথই আছে। হ্যাঁ আছেন। আপনি? তুমি আমাকে চিনবে না, ওনাকে বলো আমি ওর সঙ্গে একটু দেখা করতে চাই। কিন্তু উনি তো এখন রেয়াজ করছেন, দেখা করতে পারবেন না। আপনার নামটা বলুন। আমার নাম। কে এসেছে লালি? একজন ভদ্র মহিলা। নাম কি? নাম বলছেন না। আপনার নামটা কি? আমার নাম বলো। অনুরাধা রায় এসেছে। অনুরাধা?
বলে দে চলে যেতে, আমি দেখা করব না। বল ওনার মুখ আমি দেখতে চাই না। আমি ওনাদের গুমর ভাঙতে এসেছি, ওনাদের অহংকার, ওনাদের অধ্যত্ব সব ভাঙতে এসেছি আমি। চলে যেতে বল। আপনি দাঁড়ান, আপনি ভেতরে ঢুক। দেখো আমার সঙ্গে কথা বলা খুব দরকার, ও ভুল বুঝছে। আপনি ভেতরে যাবেন না, দেখুন আমার কিছু করার নেই। আপনি প্লিজ প্লিজ এখন আসুন। আমার কথাটা শুনুন। আপনি প্লিজ এখন আসুন, চলে যাও প্লিজ। আপনি আমার কথাটা শুনুন, ওর সঙ্গে কথা বলা আমার খুব দরকার। প্লিজ কোনো আমার কথাটা শুনুন, আমার ওর সঙ্গে কথা বলা খুব দরকার। দরজা খোলো প্লিজ, আমার ভেতরে যেতে দাও প্লিজ। দরজা খোলো, আমাকে একবার ওর সঙ্গে দেখা করতে দাও প্লিজ। প্লিজ একটু দরজাটা খোলো। চলে যান এখান থেকে, চলে যান এখান থেকে, চলে যান। কি হলো? তুমি ওরকম ব্যবহার করলে কেন? তুমি তো সবার সঙ্গেই দেখা করো, তাহলে ইনি? সবাই তো আর অনুরাধা রায় না। অনেক পুরনো হিসেব বাকি আছে অনুরাধা রায়, অনেক পুরনো হিসেব বাকি আছে। আবার এসেছেন। আজ ওনার একদিন কি আমার একদিন। কি? আরজা চৌধুরী, কল করেছিলাম আপনাকে। ও হ্যাঁ হ্যাঁ, দিস ইজ ফর ইউ। এই বুকেটা আপনাকে দিয়ে গেলাম আপনার অসাধারণ পারফরমেন্সের জন্য, আর একটা রিকোয়েস্ট করে গেলাম। আপনি যে ধরনের মিউজিশিয়ান, তাতে আপনাকে ঠিক হার মানায় না। আপনার কথা তো আমি বুঝতে পারছি না। মানে আপনাকে জিততে হবে। আমি তো জিতবই। ঠিক তাই, একজনকে আপনাকে হারাতেই হবে, সে যেন কোনো মতে মেগা ফাইনালে চ্যাম্পিয়ন না হয়। কার কথা বলছেন আপনি? যমুনা ঢাকি। আসি, উইশ ইউ অল দ্য বেস্ট। আপনার সাথে যমুনা ঢাকির কি প্রবলেম? খুব পার্সোনাল প্রবলেম। আপনারও প্রবলেম আছে নিশ্চয়ই, অনুরাধা রায়কে নিয়ে, রায় পরিবারকে নিয়ে। আপনি কি করে জানলেন? অনুরাধা রায়কে দেখলাম চোরের মতন মুখ লুকিয়ে গাড়িতে উঠে চলে গেলেন, তখনই আন্দাজ করেছি। আসি। যমুনা,
যমুনা যমুনা যমুনা, মা কোথায়? মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। মা এখানে আসেনি? না, মা তো এখনো আসেনি। মা তো মাঝে মধ্যে সন্ধে দেয়। আমি দেখলাম যে ঠাকুরের সন্ধে দেওয়া হয়নি, তাই ভাবলাম সন্ধেটা আমি দিয়ে দিই। ও মা, তা তুমি আমাকে ডাকতে পারতে তো, আমি তো ছিলাম, আমি দিয়ে দিতাম। না না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মা না দিলে তো আমি সন্ধে দিই। কিন্তু মা এখনো এলো না কেন? হ্যাঁ, মা কোথায় বলতো? আমিও ফোন করেছিলাম, ধরেনি কিন্তু। ফোন ধরলো না? তাহলে মা কোথায় গেল? মা তো এরকম ভাবে কাউকে কিছু না বলে কোথাও যায় না। না না যমুনা বৌদি, এত টেনশন করার কিছু হয়নি। হয়তো আশেপাশেই কোথাও গেছে মা। মনু পিসির বাড়িতে কিন্তু যেতে পারে জানো তো, আর নয়তো ছোট তরফের বাড়িতে গেছে, কিছু একটা হবে। ঠিক আছে, তোমরা বসো বসো না, আমি সন্ধ্যাটা দিয়ে দিই। বসো। ভালোবাসাবাসি হয়েছে? ভালোবাসাবাসি বলে মানে ভীষণ ভালোবাসাবাসি হয়েছে। চা করে দিয়েছে তোমায়? লাঞ্চ সার্ভ করেছে? একদম মানে গুছিয়ে খেতে দেয়, জানো তো, তোমাকে অনেক বেটার। ভুলভাল কথাবার্তা বলছে। নিজের বরকে কেউ এভাবে মারে? ভুলভাল কথাবার্তা বলছে। বলছে কি একটা বিয়ে রেখেছে নতুন সুন্দরী মিষ্টি মেয়ে, সে নাকি আমার থেকে ভালো করে ওকে নাকি খাবার সার্ভ করে দেয়। প্রচুর নাকি টেক কেয়ার করে। ঠান্ডাও টেক কেয়ার না, টেক কেয়ার আমি দেখাচ্ছি। লেগে যাবে। তোমার ভাইয়াকেও তুমি মারছো? শোনো না, কথাটা শোনো। আরে বেদ তো তোকে রাগাচ্ছে।
রাগাচ্ছি তোকে। প্রসাদ নিয়ে এসছি, নাও না না নে খা। না, শান্ত হও। উফ, আমি দেখছি, দেখো তো। হ্যালো, কে বলছেন? কেদার রায়কে বলবেন ওনার স্ত্রী ওনার স্ত্রী কি কি হয়েছে? হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? কে ফোন করেছিল? একজন মহিলার ভয়েস। বললেন যে বাবার নাম করে বললেন যে ওনার স্ত্রী মানে মায়ের কোনো বিপদ আপদ হলো না তো? কে ফোন করেছিল? বুঝতে পারছি না। কি আশ্চর্য তো।